এবং আমরা যেটা বলেছি, কোনো একটি মহল থেকে পরিকল্পিতভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর জন্য অপচেষ্টা করা হচ্ছে। আমরা সকলে এটাকে নিন্দা করেছি। বিভিন্ন জায়গায় ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যেটা তৈরি হচ্ছে, এক্ষেত্রে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু কিছু দুর্বলতা আছে, গোয়েন্দা সংস্থার কিছু দুর্বলতা আছে। আমরা এগুলো চিহ্নিত করে ওনার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছি। যে দু একটি ঘটনা ঘটছে, বিশেষ করে গতকালকার যে মর্মান্তিক ঘটনা, সেটার জন্য আমরা সকলেই দুঃখ শোক প্রকাশ করেছি, সমবেদনা জ্ঞান করেছি পরিধির মধ্যে। এবং যে সমস্ত 25 শিশুরা শহীদ হয়েছে, তাদের পরিবারকে যথাযথ সহযোগিতা করা, কম্পেনসেশন দেওয়ার কথা আমরা বলেছি। আহতদের চিকিৎসার যেন কোনো ত্রুটি না হয় এবং প্রয়োজনে দেশের বাইরে নিয়ে হলেও এই চিকিৎসাটা করা দরকার ছিল। আমরা সরকারের পরীক্ষা স্থগিত করার যে সিদ্ধান্ত, এটা আরও আগে প্ল্যান করা দরকার ছিল, সে ব্যাপারে আমরা দৃষ্টি আকর্ষণ করেছি। এবং সেটাকে সামনে রেখেই কোনো দুষ্ট চক্র একটু পরিবেশ ভিন্ন রকম করার চেষ্টা করেছি। আমরা পরিষ্কার করে বলেছি যে বাংলাদেশে ফেসিবাদের আর কোনো স্থান হবে না। পুরানো ফেসিবাদ গেছে, নতুন করে যেন আবার ফেসিবাদ গজে উঠতে না পারে, নতুন ফেসিবাদ তৈরি না হয়, সেই ব্যাপারেও পুরা জাতি ঐক্যবদ্ধ থাকবে। আমরা সে ব্যাপারে সচেতন থাকব। আমরা সেই অঙ্গীকারও ব্যক্ত করেছি। যেখানে এই ফেসিবাদ, সেখানে ঐক্যবদ্ধ প্রতিরোধ, এই হবে আমাদের স্লোগান। আগামীকালকে ছাত্রদের পক্ষ থেকে এই অবস্থাতে কিছুটা প্রোগ্রাম করে নেওয়া হবে এবং রাজনৈতিক দলগুলো পরিস্থিতি বিবেচনা করে যদি প্রয়োজন হয়, তাহলে আমরাও মাঠে কর্মসূচি দেব। আমরা সেই অবজার্ভ করছি।